শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এবারের খবরের আয়নায় বিষয় ঘরে ঘরে তেরঙ্গা অভিযানের রূপরেখা। সকল দেশের সেরা যে দেশ, সেই দেশের মূল মন্ত্রই হল বৈচিত্র্যের মধ্যে সমন্বয়। আর এই বৈচিত্র্যের মধ্যে সমন্বয় রক্ষা করতে ভারতের জাতীয় পতাকা দেশের ঐক্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে রয়েছে। স্বাধীনতা উত্তর পর্বে দেশের অখণ্ডতার ক্ষেত্রে সমগ্র দেশবাসীর মূল চেতনাকে ধরে রেখেছে এই জাতীয় পতাকা। অর্থনৈতিক এবং রাজনৈতিক এই কঠিন সময়ে বিশ্বের কাছে ভারতের ঐক্য তুলে ধরতে কেন্দ্রীয় সরকার ঘরে ঘরে তেরঙ্গা অভিযান শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক আগেই এই কর্মসূচি উৎসাহের সঙ্গে পালন করতে জনগণকে আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে তুলে ধরতে ভারত এবং বিদেশে বসবাসকারী প্রত্যেক ভারতীয় নাগরিককে এই অভিযানে অংশগ্রহণের আহ্বান জানান। जो हम 140 करोड़ भारतीयों के सपनों को, उनके अनगिनत बलिदानों के स्मृतियों को, एकजुटता और साहस के साथ में घड़े हुए भारत के वादे को और विचार को अपने भीतर समेटकर भारत के लोगों को विकसित भारत का लक्ष्य प्राप्त करने के लिए निरंतर प्रेरित करता है और सामूहिकता के भाव में बांधता है। দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এই কর্মসূচিতে অংশ নিচ্ছে। ঘরে ঘরে তেরঙ্গা উদযাপন উপলক্ষে জাতীয় পতাকার 3 রঙের আলোকসজ্জায় সাজানো হয়েছে ভারত সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের অধীন বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালা। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে নেওয়া হয়েছে আরও বিভিন্ন কর্মসূচি, জানালেন সংগ্রহশালার কারিগরি বিভাগের আধিকারিক তরুণ দাস। আমাদের পুরো বিড়লা মিউজিয়ামের যে হেরিটেজ বিল্ডিংটা, সেইটাকে আমরা তিরঙ্গা রঙে, যেটা পুরো বিল্ডিংটা আমাদের জাতীয় পতাকার রঙে আমরা রাঙিয়ে তুলছি আলোর মাধ্যমে। আর কিছু না কিছু প্রোগ্রাম, যেমন আমরা একদিন করলাম একদম শিশুদের নিয়ে, আমরা একটা রংগুলি করলাম আবির দিয়ে। আমরা একটা গোলাকার একটা প্রায় 4 ফুট ডায়ামিটারের থালার মতো একটা জায়গায়, গোল টেবিল বলতে পারেন, তার উপর আমরা জাতীয় পতাকাটা ঠিক মধ্যিখানে লাগিয়ে তার চারদিকটা গোলাকার ভাবে আমরা 3 রঙের আবির দিয়ে সেটাকে রাঙিয়েছি। আমরা বিড়লা মিউজিয়ামে এই জাতীয় পতাকাকে নিয়ে একটা কুইজ করছি। শুধু জাতীয় পতাকার উপরে নয়, স্বাধীনতার আন্দোলনের ওপরেও কুইজ করছি। আমরা করছি টেলস অফ ট্রাই কালার, অর্থাৎ জাতীয় পতাকা এবং তার রংকে নিয়ে একটা বিজ্ঞান ভিত্তিক শো। মানে আমি যতটুকু খবর নিয়েছি, পৃথিবীর কোনো দেশ তাদের জাতীয় পতাকা নিয়ে একটা বিজ্ঞানের শো করেছে বলে আমাদের জানা নেই। তো সেই রকমই একটা বিজ্ঞানের শো জাতীয় পতাকা নিয়ে আমরা করছি, তার নাম হচ্ছে টেলস অফ ট্রাই কালার। আমরা এখানে একটা ফটো পয়েন্ট, একটা সেলফি পয়েন্ট তৈরি করেছি, যেখানে মনে হবে আপনি যদি সেখানে দাঁড়ান, আপনি জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে আছেন আর আমাদের পুরো আই লাভ ইন্ডিয়া লেখা আছে। এছাড়াও আমরা শুধুমাত্র পতাকার যে বৈশিষ্ট্যগুলো, যেমন পতাকা কে বানিয়েছিলেন, পতাকার যে 3:2 এই রেশিওতে পতাকা এটা হবে, কারা পতাকা কোন কাপড়ে আদর্শ পতাকা তৈরি হয়, এই সমস্ত ফ্যাক্টস গুলো নিয়ে এটাও একটা শো এর আকারে আমরা স্টুডেন্টদের কাছে পরিবেশন করার একটা প্ল্যান আছে। সেটা এই 15 তারিখের মধ্যে আমরা সেটা রাখছি। ছোটদের চকলেট বিতরণ, এগুলো আমরা আমাদের এই সমস্ত প্রোগ্রামের মধ্যে রাখছি। ভারতের জাতীয় পতাকার ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় বেলুর মঠের সংস্কৃত ও দর্শন বিভাগের প্রধান ডক্টর রাকেশ দাস। আমাদের প্রতিনিধি কাশফিন নাহারকে তিনি বলেন,
জাতীয় পতাকার ইতিহাস পর্যালোচনা করতে গেলে ভগিনী নিবেদিতার নাম প্রথমেই স্মরণ করতে হবে। এই বিষয়ে যিনি পথিকৃৎ বলা যায় তিনি হচ্ছেন সিস্টার নিবেদিতা। সর্বপ্রথম তিনি একটি পতাকা ডিজাইন করেন, যে পতাকার রং ছিল লাল এবং তাতে বজ্রের চিহ্ন ছিল এবং বন্দে মাতরম এই কথাটি পতাকার উপরে খোদিত ছিল। পরবর্তীকালে 1906 সালে পার্সি বাগান স্কোয়ার, বর্তমানে যেটি গিরিশ পার্ক নামে বিখ্যাত, সেখানে একটি পতাকা ভারতের জাতীয় পতাকা হিসেবে উত্তোলন করা হয়। তারিখ ছিল 7ই আগস্ট 1906। ইতিহাস বলছে এই পতাকা ডিজাইন করেছিলেন হেমচন্দ্র কানুনগোর মার্গদর্শনে বা হেমচন্দ্র কানুনগোর নেতৃত্বে শচীন্দ্র প্রসাদ বসু। যদিও এই বিষয়ে একদম খুব অথেন্টিক বা প্রামাণিক তথ্য সেরকম ভাবে কিছু পাওয়া যায় না। সেটি ছিল ত্রিবর্ণ রঞ্জিত পতাকা, উপরে সবুজ, মাঝে হলুদ, একদম নিচে লাল রঙের। তার উপরে 8টি ট্রাইব ছিল। সেই সময় ব্রিটিশ ইন্ডিয়ার যে 8টি প্রভিন্স বা 8টি প্রদেশ, সেই 8টি প্রদেশকে বোঝানোর জন্য, এবং এর মধ্যে যে হলুদ রঙের যে অংশটি মাঝখানে, সেখানে বন্দে মাতরম শব্দটি দেবনাগরী অক্ষরে লেখা ছিল। আর একদম নিচে যে লাল স্ট্রাইপ, সেখানে একদিকে সূর্য আর একদিকে চন্দ্রের ছবি অঙ্কিত ছিল। এরপরে আমরা পাচ্ছি 1921 সালে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে কংগ্রেসের জাতীয় অধিবেশনে, মূলত মহাত্মা গান্ধীর প্রেরণায় অন্ধ্রপ্রদেশের জাতীয় সংগ্রামের নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব শ্রী পিঙ্গলি ভেঙ্কাইয়া, তিনি সারা পৃথিবীর বিভিন্ন দেশের জাতীয় পতাকা অধ্যয়ন করে দেখে একটি পতাকা তৈরি করেন এবং তিনি একটি প্রোটোটাইপ বানিয়েছিলেন, যেটার মধ্যে দুটো রং ছিল, লাল এবং সবুজ। সেই প্রোটোটাইপটি দেখে গান্ধীজি পরামর্শ দেন যে এর মাঝখানে একটি সাদা অংশ যোগ করতে এবং তার উপরে একটি চরকার চিহ্ন স্বদেশী আন্দোলনের প্রতীক হিসেবে স্থাপন করতে। 1921 সাল থেকে এই লাল, সাদা, সবুজ রঙের যে পতাকা, সেটি কংগ্রেসের অধিবেশনে উত্তোলিত হতো। এই পতাকাই পরে অল্প কিছু পরিবর্তন হয় এবং সেখানে 1931 সালে আবার ন্যাশনাল কংগ্রেসের জাতীয় সভা, সেখানে লালের জায়গায় গৈরিক রঙকে আনা হয় এবং সেই গৈরিক সাদা এবং মাঝখানে সাদার মধ্যে নীল রঙের চক্র, এইভাবে চালু হয়। এরপর যখন ভারতবর্ষের স্বাধীনতা ঘোষিত হতে চলেছে, সেই সময় সংবিধান সভায় ভারতবর্ষের জাতীয় পতাকা কি হবে সেটা নিয়ে আবার সভা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যখন আলোচনা হয়, তখন এই জাতীয় কংগ্রেসের যে পতাকা, সেইটিকেই ভারতের জাতীয় পতাকা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং সেখানে যে মাঝখানে চরকা ছিল, সেই চরকার জায়গায় একটি চক্র, যার মধ্যে 24টি স্পোক বা অরা রয়েছে, সেটিকে বসিয়ে সেটিকেই ভারতের জাতীয় পতাকা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই যে অশোক চক্র, যাকে আমরা অশোক চক্র বলছি, সেটি নেওয়া হয়েছিল সারনাথে যে স্তূপ রয়েছে, সেখানে যে বিখ্যাত চতুর্মুখী সিংহের মূর্তি রয়েছে, তার যে নিচের যে পোডিয়াম আছে, সেই পোডিয়ামের মাঝখানে এই চক্রটি শোভিত। সেই চক্রটিকে মাঝখানে চরকার জায়গায় স্থাপন করা হয়, বা এরকম কোনো ভাবনা এখানে রাখবো না, বরং এই 3টি যে রং আছে, সেই রঙের মধ্যে উপরের রংটিকে, অর্থাৎ যে গৈরিক রং আছে, তাকে ত্যাগ এবং সাহসের প্রতীক হিসেবে দেখা হবে। মাঝখানের যে সাদা রং আছে, সত্য এবং শান্তির প্রতীক হিসেবে দেখা হবে। আর নিচের যে সবুজ রং আছে, সেটি বিশ্বাস এবং বীরত্বের প্রতীক হিসেবে দেখা হবে। আর মাঝখানে যে চক্র রয়েছে, সেটি ভারতবর্ষের চিরন্তন সভ্যতা এবং সংস্কৃতির প্রতীক এবং সেই সঙ্গে সঙ্গে কর্মচক্রের প্রতীক হিসেবে, প্রতিনিয়ত কর্ম করে যাওয়ার যে উদ্যম, উৎসাহ, তার প্রতীক হিসেবে দেখা হবে। এরকম ভাবে বর্তমান যে আমাদের পতাকা রয়েছে, সেই পতাকাটিকে ধরা হয়। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে নিচের যে গ্রিন কালার, মানে সবুজ কালার, যেটাকে আমরা সাহস এবং বীরত্বের প্রতীক হিসেবে দেখাই বা শুনে এসেছি, সেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এটাও আলোচনা হয়েছিল যে এই সবুজ রং আমাদের উন্নতি, অগ্রগতি, তারও প্রতীক হিসেবে, যেহেতু সবুজ বৃক্ষের রং, সেজন্য উর্বরতা, সম্পন্নতা, এরও প্রতীক হিসেবে একে দেখা হবে।
বিশিষ্ট অভিনেতা সুব্রত দত্ত স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে প্রত্যেককে ঐক্যবদ্ধ হতে হবে। ঘরে ঘরে তেরঙ্গা প্রধানমন্ত্রীর এই উদ্যোগের প্রশংসা করে তিনি এর সাফল্য কামনা করেন। আমাদের দেশের যে বৈচিত্র্য, আমাদের যে সংস্কৃতি, তাতে আরো সমৃদ্ধ করার জন্য, আরো শক্তিশালী ভারত গড়ে তোলার জন্য আমাদের হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। যেটা আমরা করছি আর ভালো করে করতে হবে। আর তার সাথে সাথে এই স্বাধীনতার জন্য যারা নিজেদের জীবন বলিদান দিয়েছেন তাদেরও স্মরণ করা উচিত, স্মরণ করব। একটাই কথা বলবো, ভারত মাতা কি জয়। এবং আমাদের প্রধানমন্ত্রী যে ঘরে ঘরে তিরঙ্গা যে অভিযান শুরু করেছেন, সেই অভিযানের সার্থক সফলতা কামনা করি। সবাই নিজেদের ঘরে জাতীয় পতাকা লাগান। আর আমি আমার ছোটবেলার একটা কবিতা, যেটা আমি খুব শুনতাম আমাদের বাঁকুড়াতে মিশন স্কুলে, সেটা আমি বলে শেষ করব। জন্মভূমি রবীন্দ্রনাথ ঠাকুর। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানিনে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। তথ্যচিত্রকার, চলচ্চিত্র সমালোচক এবং সাংবাদিক রত্নোত্তমা সেনগুপ্ত নারী স্বাধীনতার কথা তুলে ধরেন। তিনি বলেন, ভারত মাতার কাছে তাঁর প্রার্থনা দেশের মেয়েরা, শিশুরা ও বিশেষভাবে সক্ষম প্রত্যেকে যেন স্বাধীনভাবে নিজের কথা বলতে পারে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। আমাদের এই মুহূর্তে মাথায় তিনখানা চিন্তা। প্রথম হলো গণতান্ত্রিক এক সুপার পাওয়ার আমাদের দিকে অর্থনৈতিক একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আমি জানি আমরা সেটা ঠিক ট্যাকল করতে পারবো, তার সদুত্তর দিতে পারবো। ঠিক যেভাবে আমরা জঙ্গিদের প্রহারটা উত্তর দিতে পেরেছি। আমার একটাই দিকে যখন তাকাই তখন মনটা কাবু হয়ে যায়, কাহিল হয়ে যায়। সেটা হলো আমাদের বাড়ির ভেতরে আমাদের বোনেরা, আমাদের নারীরা, আমাদের মেয়েরা, তারা সুরক্ষা পাচ্ছে না। আমাদের কোথাও রেপ, কোথাও মলেস্টেশন, কোথাও ডোমেস্টিক ভায়োলেন্সের যে ঘটনাগুলো উঠে আসছে, 1 বছর পরেও আমরা রাস্তায় তার প্রতিবাদ করছি। আমি এই বছর এখন আমাদের সব জায়গায়, শুধু স্কুলে বা হাসপাতালে নয়, গভর্নমেন্ট বিল্ডিংস এ নয়, আমাদের তিরঙ্গা আমরা প্রতি ঘরে ঘরে তুলি। এবছর আমি তিরঙ্গা উত্তোলন করব ভারত মাতার প্রতিকৃতির সামনে এবং প্রার্থনা করব যে আমাদের মেয়েরা, শিশুরা, অবলা নয়, আমাদের প্রতিবন্ধীরা, আমাদের যারা অক্ষম, তারা সবাই সক্ষম হয়ে উঠুক এবং যে কোনো অন্যায়ের আমরা যেন প্রতিকার উত্তর দিতে পারি। বিশিষ্ট অভিনেতা জয় সেনগুপ্ত আমাদের প্রতিনিধি কাশফিন নাহারকে দেশের স্বাধীনতা প্রসঙ্গে বলেন, তিরঙ্গা স্বাধীনতার প্রতীক, তবে মানুষ যদি সংবিধানের লিপিবদ্ধ কথাগুলি যথাযথভাবে মেনে চলে তবেই আসল স্বাধীনতা লাভ সম্ভব। প্রথমত সংবিধানে যা যা লেখা আছে সেটা যদি পালন করি এবং সেটা যখন কেউ পালন না করে সেটার ব্যাপারে সোচ্চার হই, তবে প্রথমত আমরা নিজেদের স্বাধীন চেতা, আমাদের স্বাধীন স্বর সেখান থেকে শুরু হবে। যদি আমরা এই সংবিধান, এই কনস্টিটিউশনাল ভ্যালুস গুলোকে ধরে রাখতে পারি। আর সেটা ধরে রাখতে না পারলে শুধু 15ই আগস্টে তিরঙ্গা উড়িয়ে মানুষ স্বাধীন হয় না। ওটা একটা প্রতীক মাত্র, প্রতীক দিয়ে স্বাধীনতা হয় না। যেটা আমি বললাম, ব্যক্তি স্বাধীনতা, আর্থিক এবং সামাজিক স্বাধীনতা, এবং সব থেকে বড় কথা ইউনিটি ইন ডাইভার্সিটি, এইগুলো যদি আমরা বজায় রাখতে পারি তাহলে আমরা নিজেদের স্বাধীন করতে পারব। লালকেল্লায় স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে আমন্ত্রিত এশিয়ান চ্যাম্পিয়নশিপে যোগাতে এ রাজ্য থেকে জোড়া স্বর্ণপদক জয়ী স্বাতী মণ্ডল বলেন, এই ধরনের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে তিনি গর্বিত। সেখানে অনেক মন্ত্রী এবং অনেককে উপস্থিত থাকবেন, তাদের সেখানে আমি ইনভিটেশন পেয়ে খুবই গর্বিত এবং অনেক ধন্যবাদ জানাই যোগাসনা ভারতকে এবং আমার ABYS এর সংস্থাকে। তাদের জন্য আমি এতদূর এগিয়ে, এবং আমার মা বাবা এবং আমার কোচদেরও অনেক ধন্যবাদ, তাদের জন্য আমি এতদূর এসেছি। এবং হর ঘর তিরঙ্গা প্রকল্পটি, এটাও একটা খুব ভালো, যে বাচ্চা থেকে বড়রা প্রত্যেক ঘরে ঘরে যেই পতাকা ওড়াবে, তো এই জিনিসটাও খুব ভালো একটা হয়েছে। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ।
আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।